১৪ গ্রেডে অক্টোবরের প্রথম সপ্তাহে নবম পে স্কেল কার্যকর, প্রধান উপদেষ্টার ঘোষণা মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত। তো দর্শক, প্রথম আলো পত্রিকায় আজকে প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি চাকরিজীবীরা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য নতুন আর্থিক অধ্যায়ের শুরু ঘটতে চলেছে। প্রধান উপদেষ্টার অফিস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র জানিয়েছে যে ১৪ গ্রেডে নবম জাতীয় পে স্কেল আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকেই কার্যকর করা হবে। সরকারি পর্যায়ে গঠিত পে কমিশন, অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার পর্যবেক্ষণে ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট গ্যাজেট ও প্রজ্ঞাপন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপে বলে কর্তৃপক্ষের বক্তব্য। এই সিদ্ধান্তের ফলে ১৪ গ্রেডের সরকারি কর্মকর্তাদের মাসিক মূল বেতন, ভাতা এবং পেনশন হিসাব পুনর্গঠিত হবে, যা বহু কর্মীর পরিবারে তাৎপর্যপূর্ণ আর্থিক শিথিলতা আনবে। নতুন পে স্কেলের সঙ্গে সংশ্লিষ্ট বড় ঘোষণা হলো মহার্ঘ ভাতার ব্যাপক সম্প্রসারণ। সূত্রের বরাত দিয়ে পাওয়া খবরে বলা হয়েছে যে মহার্ঘ ভাতায় ব্যাপক অনুকম্প দেখানো হবে, বিশেষ জরুরি খরচ এবং বর্তমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় রাখা হবে। এই মহার্ঘ ভাতা প্রসঙ্গটি পে কমিশনের পর্যালোচনা বা আলোচনা সভায় বারবার উঠেছে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি একাধিকবার বৈঠকে বসে তার বাস্তবায়ন নিরূপণ করেছে। তো দর্শক, পে কমিশন ও সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের খবরে জানা যায় যে ১৪ গ্রেডে প্রায়োগিকভাবে প্রদত্ত নতুন বেতন কাঠামোয় গ্রেড ভিত্তিক শ্রেণী বিভাগ ও কাজের দায়িত্ব বিবেচনায় রেখে পর্যায়ক্রমিক ও ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রশাসনিক ব্যবস্থা ও পে রুল আপডেটের জন্য বর্তমান কর্মঘণ্টা ডাটাবেস সমন্বয় এবং বিভিন্ন পেনশনার প্রাপ্তদের রেকর্ড যাচাই পরীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, যাতে গ্যাজেট ঘোষণার সঙ্গে সঙ্গে আর্থিক লেনদেন ও হিসাব নিকাশে কোনো বিঘ্ন না ঘটে।